Hey guys, welcome back to our channel. আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও ভীষণ পরিমাণে ভালো আছি। তো গাইজ, আজকে যে ভিডিওটা আমরা নিয়ে এসেছি তার টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি বিষয় ভিডিওটা হতে চলেছে। তো ভিডিওটা বেসিক্যালি একজনের রিকোয়েস্টের উপরে এই ভিডিওটা আনা হয়েছে। তিনি আমাদেরকে কমেন্ট করেছিলেন যে আমার এই ভিডিওটা দরকার, তো আমরা সেই জন্যই ভিডিওটা নিয়ে এসেছি। তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেলটা হচ্ছে রসুল হজরত মোহাম্মদ শাহের জীবন কাহিনী, মানে জীবনী। যে আমরা যে বলি যে রসুল হজরত মোহাম্মদ কে ছিলেন সেটাই আজকে আমরা জানবো। তিনি কে আমরা সেটা জানতাম না। খুবই ভালো একটা রিকোয়েস্ট করেছেন, খুবই ভালো সুন্দর একটা ভিডিও রিকোয়েস্ট করেছেন। আমরা আজকে এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছুই জানতে পারবো। তো গাইজ, তোমরা এই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর হ্যাঁ, আমরা যে মানে ভিডিওগুলো দেখি, হুজুররা বলেন যে হজরত মোহাম্মদ রসুলের যে জীবনী এইসব নিয়ে ওনারা কথা বলেন, আমরা পুরোটা বুঝতে পারি না। তো আজকে এই ভিডিওটার মাধ্যমে পুরো বুঝতে পারবো। তো এই ভিডিওটা তোমরা দেখো, দেখে কেমন লাগলো সেটা প্লিজ কমেন্টে বলো। আর মাঝখানে তোমাদের কি কি ভিডিও লাগবে সেটাও বলাটা দরকার অবশ্যই। আর মাঝখানে যে রসুল্লাহ উচ্চারণ করতে আমার একটু বেঁধে গেছে, তার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমার এটা অভ্যাস নেই, আস্তে আস্তে হয়ে যাবে। তো গাইজ, তো তোমরা এই ভিডিওটা দেখো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে, আমি তো বললে যে কমেন্ট করো, আমরা সেই বিষয়ে অবশ্যই ভিডিও নিয়ে আসবো। তো গাইজ, এই ভিডিওটা শুরু করার একটা কথাই বলছি, সবার সঙ্গে শেয়ার করো, সবার সঙ্গে শেয়ার করো যে হজরত রসুল মোহাম্মদ শাহ কে ছিলেন। আমরা সেটা সবাইকে দেখানোর জন্য ভিডিওটা তৈরি করেছি। আর দাদাভাইকে বলছি তোমার ভিডিও চলে এসেছে, তুমি এনজয় করতে থাকো। তো গাইস, চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক। প্রায় 1400 বছর আগের কথা। আরব উপদ্বীপে তখন চরম উচ্ছৃঙ্খলতা ও পাপাচার বিরাজমান। গোত্রে গোত্রে চলছে আভিজাত্য ও বংশমর্যাদার লড়াই। সামান্য কারণে শুরু হতো যুদ্ধ, হত্যা আর লুণ্ঠন। সেই সময় আরবদের সামাজিক ও রাজনৈতিক অবস্থা বোঝাতে ঐতিহাসিকরা এই যুগের নামকরণ করেন আয়ামে জাহেলিয়াত বা অজ্ঞানতার যুগ। আরব সমাজ যখন অন্যায়, অপরাধ আর দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত, ঠিক সেই সময় এমনই এক ব্যক্তির আবির্ভাব হয় যিনি পরবর্তীতে শুধু আরবেই নয়, সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় এক অনন্য নজির স্থাপন করেছেন। একক ব্যক্তি হিসেবে যার অসামান্য জীবনী নিয়ে লেখা হয়েছে সবচেয়ে বেশি জীবনী গ্রন্থ। অনুমান করতে পারেন কি কে সেই মহান ব্যক্তি? বলছিলাম, ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা। তাঁর চারিত্রিক বৈশিষ্ট্য এমনই অসাধারণ ছিল যে তাঁর বিরুদ্ধবাদীরাও তাঁর প্রশংসা না করে পারতেন না। মানব জীবনের সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সফল ও প্রশংসনীয়। বলতে পারেন, কেন শুধুমাত্র মানবীয় গুণাবলীর জন্য তাঁর প্রচারিত ইসলাম ধর্ম গ্রহণ না করেও অনেকেই তাঁকে মহামানবের স্বীকৃতি দিয়েছেন? আপনার মতে বর্তমান বিশ্বের অস্থিতিশীল পরিস্থিতিতে তাঁর মতো নেতৃত্বের প্রয়োজনীয়তা কতটুকু? আপনার মূল্যবান মতামতটি আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এবার চলুন জেনে নেওয়া যাক কেমন ছিল ইসলাম ধর্মের শেষ নবী ও রসুল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল মক্কা নগরের বিখ্যাত কুরাইশ গোত্রের বুন হাসিম বংশে জন্মগ্রহণ করেন তিনি। মা আমিনা নবজাতকের নাম রাখেন আহমদ। দাদা আব্দুল মুত্তালিব ভালোবেসে তার নাম রাখেন মুহাম্মদ। আরবদের রীতি অনুযায়ী মরুভূমির মুক্ত আবহাওয়ায় বেড়ে ওঠার মাধ্যমে সুস্থ দেহ ও সুঠম গঠন তৈরির জন্য শিশু মোহাম্মদকে রাখা হয় ধাত্রী হালিমার কাছে। নির্দিষ্ট সময় পর তাকে ফিরিয়ে দেয়া হয় তার মায়ের কোলে। 6 বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি তার মায়ের সাথেই কাটান। জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ আর 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে শিশু মোহাম্মদ বড় হতে থাকেন তার দাদার তত্ত্বাবধানে। তার বয়স যখন 8 বছর তখন তার দাদাও ইন্তেকাল করেন। দাদার পর চাচা আবু তালিব দায়িত্ব নেন ভাতুষপুত্র মোহাম্মদের। শৈশব থেকেই তিনি ছিলেন কোমল স্বভাবের। তাঁর উত্তম চরিত্র, সদাচরণ ও সত্যবাদিতার কারণে তাকে ডাকা হতো আল আমিন বা বিশ্বাসী। আরবদের মধ্যে বিদ্যমান অন্যায়, অনাচার, খেয়ানাত প্রবণতা এবং প্রতিশোধ স্পৃহা
তাকে ভীষণভাবে নাড়া দিত। তাই মক্কায় ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে হিলফুল ফুজুল সংগঠন প্রতিষ্ঠিত হলে তিনিও তাতে যোগ দেন। মাত্র ১৫ বছর বয়সে সেই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। পেশাগত জীবনের প্রথম দিকে তিনি ছিলেন রাখাল। পরবর্তীতে তিনি ব্যবসা শুরু করলে অল্প সময়েই হয়ে ওঠেন একজন সফল ব্যবসায়ী। ২৫ বছর বয়সে তিনি বিয়ে করেন ৪০ বছর বয়সী খাদিজা বিনতে খুয়াইলিদকে। খাদিজা রাজি আল্লাহু আনহু এর জীবদ্দশায় তিনি আর কোনো বিয়ে করেননি। তবে পরবর্তীতে আদর্শিক প্রয়োজনে নারী সমাজের বিভিন্ন উপকারের জন্য এবং আরবদের বিভিন্ন কুসংস্কার ও অযৌক্তিক প্রথা দূর করার জন্য তিনি মোট ১১টি বিয়ে করেন। খাদিজা রাজি আল্লাহু আনহু এর গর্ভে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ৬ জন সন্তান জন্মগ্রহণ করেন। তাদের নাম যথাক্রমে কাসিম, জায়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ফাতিমা এবং আবদুল্লাহ। একমাত্র ফাতিমা ব্যতীত সকলেই তাঁর জীবদ্দশাতেই মৃত্যুবরণ করেন। ৩৫ বছর বয়সের পর তিনি নির্জনপ্রিয় হয়ে ওঠেন। মক্কার অদূরে হেরা গুহায় ধ্যানমগ্ন থাকেন। ৬১০ খ্রিস্টাব্দে ৪০ বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। তার উপর অবতীর্ণ হয় মহাগ্রন্থ আল কুরআন, যা মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ। ইসলাম ধর্ম প্রচারের জন্য তাকে মক্কার কুরাইশদের নিদারুণ অত্যাচার ও নির্যাতন সহ্য করতে হয়। ৬২২ খ্রিস্টাব্দে তিনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। ইসলামী পঞ্জিকায় হিজরতের বর্ষ থেকে দিন গণনা শুরু হয়। মদিনায় তিনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। মক্কার কুরাইশরা মুসলমানদের সাথে বিভিন্ন সময় যুদ্ধে লিপ্ত হয়, যা ইতিহাসে বিখ্যাত বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ প্রভৃতি নামে। ৬৩০ খ্রিস্টাব্দে অষ্টম হিজরিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিক্ষিপ্ত কিছু সংঘর্ষ ছাড়া প্রায় বিনা প্রতিরোধে মক্কায় প্রবেশ করেন এবং বিজয় লাভ করেন। সেদিন তিনি মক্কাবাসীর জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করেন। তাঁর ক্ষমাগুণে মুগ্ধ হয়ে অধিকাংশ মক্কাবাসী ইসলাম ধর্ম গ্রহণ করেন। দশম হিজরতে অর্থাৎ ৬৩২ খ্রিস্টাব্দে হজ পালনকালে আরাফাতের ময়দানে উপস্থিত সমবেত মুসলমানদের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবিতকালের শেষ ভাষণ হিসেবে বিদায় খুতবা, বিদায় হজের ভাষণ নামে পরিচিত। বিদায় হজ থেকে ফেরার পর তিনি জ্বরে আক্রান্ত হন। ৬৩২ খ্রিস্টাব্দে ১২ই রবিউল আউয়াল ৬৩ বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন আর মানবজাতির জন্য রেখে যান এক উত্তম আদর্শ। তিনি ছিলেন অধিক দানশীল, সর্বাপেক্ষা সত্যভাষী এবং কোমল স্বভাবের। অভিজাত বংশের হয়েও তিনি সাধারণ জীবনযাপন করতেন। তিনি সবচেয়ে গরিব বা দাস শ্রেণীর সঙ্গে বসতে বা খেতে লজ্জাবোধ করতেন না। তিনি ছিলেন বিনম্র ও নিরহংকারী। একই সাথে যুদ্ধবিদ্যা ও সাহসিকতায় তিনি ছিলেন বীর। শিশুদের সাথে তার ব্যবহার ছিল অমায়িক। তিনি ছিলেন অসহায়, ইয়াতিম, দরিদ্র ও মাজলুমের বন্ধু এবং জালিমদের ঘোর শত্রু। আরব সমাজে তখন নিজ গোত্র ছেড়ে অন্য গোত্রের সাথে যোগদান অসম্ভব রূপে দেখা হতো, কিন্তু তিনি প্রমাণ করেন বন্ধন শুধু গোত্রের মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি ভিন্ন ভিন্ন গোত্রের এক মুসলমানের সঙ্গে অন্য মুসলমানের ভ্রাতৃত্ব ও সম্প্রীতি স্থাপন করেন। শুধু ইবাদত বন্দেগী নয়, বরং ব্যক্তি ও পারিবারিক জীবনেও তিনি ছিলেন মানবজাতির জন্য আদর্শ। একজন ব্যবসায়ী ও রাষ্ট্রনেতা হিসেবে তিনি যেমন সর্বোৎকৃষ্ট উদাহরণ দিয়েছেন, তেমনি সাম্য, ন্যায়পরায়ণতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে তিনি সব ক্ষেত্রেই ছিলেন অনুকরণীয়। এক কথায়, ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি ছিলেন বিশ্ব মানবতার জন্য একজন আদর্শ শিক্ষক। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো? আমাদের তো এনার জীবনী শুনে খুবই ভালো লাগলো। ইনি ছোটবেলা থেকে কতটা স্ট্রাগল করেছেন। স্ট্রাগল বলতে মা বাবা হারিয়ে গেছে, আর মনে হলো অনেকটাই ভালো ইনি। হ্যাঁ, যেরকম লাস্টের দিকে যা শুনলাম, বক্তৃতা যা শুনলাম, অনেক ভালো, খুবই সুন্দর লাগলো শুনে। মনে হলো যে খুবই উদার মনের মানুষ ছিলেন। এবং মানে একটা কথা আছে না বাংলা ভাষায়, যে বন্ধুদের জন্য বন্ধু আর শত্রুর জন্য চরম শত্রু। তো তিনি এরকমই, মানে যার কথা শুনছি আমরা, রাসূল হজরত মোহাম্মদ সাহেব। তো তিনি খুবই সুন্দর লাগলো তার কথা শুনে। তার কথা শুনে মনে হলো যে তিনি খুবই উদার মনের মানুষ, যেটা প্রথমেই বলেছি। আর তোমাদের
কার কার এই বিষয়ে আরো জানা আছে আমাদের প্লিজ হ্যাঁ, একটু অবশ্যই। জানিও, আর আমরা আমার জানতে একটা চাই। কথা আছে কি, ওই যে কালো জায়গাটা ছিল ওইখানে গোল গোল ঘুরছিল, ওটার মানেটা কি? আমি তো সেটাই বুঝতে হ্যাঁ, পারছি না। ওটা অ্যানি প্রথমেই বললো, আমি যতটুকু জানি ততটাই বলছি আমি। ওটাকে বলা হয় হচ্ছে কাবা শরীফ সামথিং, যতটা আমি মানে জানি। আমার কথাটা হচ্ছে ওইখানে কি আছে, এমন কি আছে যে ওইখানে যাচ্ছে দিয়ে আবার চারিপাশে ওটা ঘুরছে, এরকম আমি এরকম কিছু বলতে চাইছি। ওটা যেরকম দেখ, হিন্দু ধর্মে যেরকম মন্দির হয়, হয়তো মন্দির হয়, তো ওটাও হচ্ছে আমাদের যে মুসলিম ভাই বোনেরা আছে, হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবী, আমাদের মুসলিম ভাই বোনেদের একটাই, তিনি হচ্ছেন মহান আল্লাহ, তাই তো। তো ওইখানে ওনারা যান হজ করতে, সৌদি আরবে হজ করতে যান। তো ওইখানে হচ্ছে, ওটা হচ্ছে পবিত্র কাবা শরীফ। তো কাবা শরীফের চারিকোণা দিয়ে একটা মানে পরিক্রমা করে। আর এই পরিক্রমাটা করার পরে ওই যেখানে দেখলি না যে লোকজন দাঁড়িয়েছিল কজন হাত উঁচু করে যে একটা স্কোয়ারের মধ্যে, তো ওইখানে গিয়ে তাদের ঠোঁটটাকে স্পর্শ করে তাদের দেহটাকে হয়তো বা পবিত্র করে। আর ওইখানেই তাদের যে মহান আল্লাহ তিনি বসবাস করেন। ওই যাই হোক না কেন গাইস, আমি জানি না, এও অতটাও জানে না। এবার তোমাদের কাছ থেকে আমি তোমাদের কাছ থেকে আমরা চাই। জানতে চাইছি, আমি তুমি যেটা comment বললাম করাটা সেটা অবশ্যই কি সঠিক সঠিক। নাকি মিস্টেক আছে কিছু, প্লিজ তোমরা একটু জানিও। আর আমার ওটা শোনার ভীষণ ইচ্ছা, প্লিজ আমাকে একটু হলে কমেন্ট করো। হ্যাঁ, যে ওইখানে মানুষ কি কি করতে হয় আর যায়, কি করতে যায় এরকম কি কিছু। হয় ওখানে, আর কিছুই তো হয় ওইখানে না, দেখতেই তো পারলি। হ্যাঁ মানে কিছু, ওইখানে কি বলবো, মানে ওইখানে কি এমন কি আছে? ওইখানে কি আছে? ওইখানে কিছুই নেই, ওইখানে আল্লাহ আছে, মহান আল্লাহ আছে, তাছাড়া কেউ নেই। যাই হোক না কেন গাইস, আমার অনেক প্রশ্ন দিয়ে তোমরা সবাই কমেন্ট করো সুন্দর সুন্দর দিয়ে, মানে ওটার বিষয়ে কমেন্ট করো যে ওটা কি হয়। মেন অ্যানি বোঝাতে চাইছে যে ওইটাকে কি বলা হয়, ওইখানে মানুষ কেন যায়, আর ওই যে যে স্কোয়ারের মধ্যে ঘুরছে ওটা কেন করে। মেন কথা হচ্ছে এইটাই, যে ওটা বোঝাতে পারছে না তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। তো গাইজ, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে সেটাও কমেন্ট করো। আর অবশ্যই। তোমরা এই ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে এখানে রাখছি, শুভ সন্ধ্যা, টাটা। টাটা।